আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লুৎফা কিচেন রান্নাঘর থেকে আজও আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হবে আমি সোনালী মুরগি রান্না করব। নিয়ে নিলাম উপকরণগুলো, তার সাথে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন একটা পাত্রে মুরগিগুলো নিয়ে নিচ্ছি। মুরগিগুলোর সাইজটা একটু বড় সাইজে করে রেখেছি, দেখতেও ভালো দেখা যাবে। আর মুরগিটা রান্না হবে অন্য স্টাইলে, নিউ স্টাইলে রান্না হবে। তবে আমার মতো এরকম রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এক হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আর আগে বাদাম এবং কিশমিশ ব্লেন্ড করা মুরগির সাথে দিয়ে দিলাম। এখন এগুলাকে ব্লেন্ড করে নিয়ে মুরগির সাথে দিয়ে দিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কিন্তু ওই মুরগির সাথে আমি সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি। আর এখানে 1.5 কেজি থেকে বেশি হবে, প্রায় 2 কেজির মতো মুরগি হবে। দিয়ে দিলাম লবণ এবং মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, সরষের তেল, এখন আমি এই মাংসগুলোকে মেখে নিচ্ছি। চাইলে আপনারা হাতেও মেখে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে মাখলে আমার হাতে জ্বালা করে, তার জন্য কিন্তু আমি একটু মেখে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে মেখে নেবেন। এটা ম্যারিনেট করার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট যদি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে। আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু আপনারা 2-1 দিন আগেও রেখে দিতে পারেন তবে কিন্তু তখন ডিপ ফ্রিজে রাখতে হবে। সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট হয়ে গেল। এখন আমি এর সাথে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং কয়েক টুকরা দারচিনি। তিন থেকে 4টা দিয়ে দিলাম তেজপাতা। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে কিন্তু এটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমার হাতে কম সময়, তার জন্য আমি 15-16 মিনিটের মতো রাখছি। আর আপনারা চাইলে কিন্তু এটা আধা ঘন্টা বা আর ভারিয়ে কমিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে ম্যারিনেটটা ভালো করে যদি একটু রেস্ট নেওয়া যায় তাহলে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। এখন চিকেনের সাথে যে আলুটা ব্যবহার করব, সেই আলুটার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল এবং হলুদ, তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে সব উপকরণগুলো দিয়ে এটাকে আমি প্রায় 50 ভাগের মতো সিদ্ধ করে ভেজে নিলাম। এখন আমি মুরগিগুলো চুলা বসিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করে নিব। চুলায় বসানোর পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এটা রেস্টে ছিল। মশলাগুলো নিচে বসে গেছে, হয়তো বা বসানোর সাথে সাথে পোড়া লেগে যেতে পারে, তার জন্য কিন্তু নাড়াচাড়া করে দিতে পারে। এই টিপসটা সবসময় ফলো করবেন। দেখুন আমি মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আর বারে বারে এসে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। অনেকবার যদি নাড়াচাড়া করা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ওটা আর দেখাই না, নাড়াচাড়া সম্পর্কে সবাই জানে। মাংস থেকে যখন তেলগুলো আলাদা হয়ে আসবে তখনই কিন্তু আমি এর সাথে অ্যাড করব আলু, আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এখনও পানি দেব না। 3-4 মিনিট পরে কিন্তু আর একটু কষানোর পরে আমি এর সাথে পানিটা অ্যাড করব।
দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই মাংসটা বা চিকেনটার ঝোলটা হবে অনেকটাই ঘন, খেতে কিন্তু রোস্টের মতোই, কিন্তু স্বাদটা রোস্টের থেকেও অনেক অনেক গুণ বেশি হবে। ইনশাল্লাহ আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন। তবে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরই। আমি এখানে বিদায়।